সকালের ব্রেকফাস্টে করেছিলাম আলুর পরোটা দিয়ে, আজকে হয়েছে গোবির পরোটা। আর তার সঙ্গে একটুখানি দিয়েছে টক দই, একদম পিওর টক, 4টে ডিম সেদ্ধ, আর এখানে একটুখানি আচার দিয়েছে। একদম চান টান করে ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, তারপরেই আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। চলুন তাড়াতাড়ি ঝটপট করে আগে ব্রেকফাস্টটা করে নিই। পিওর টক দই। হোটেলের পেছন দিকটা, এখানে একটা বড় মতো টাওয়ার আছে, অ্যান্ড ওই দিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে কিছু কিছু। আর এই দিকে হচ্ছে রাস্তা আছে, কিছু হোটেল এই দিকটাতেও আছে, অল্প কিছুই হোটেল আছে, বেশি নেই। এটা এইরকম, এইটা তো হচ্ছে নিচের দিকে আপনারা নেমে যাচ্ছেন, রাস্তাটা নেমে যাচ্ছি, আর সামনের রাস্তাটা ঠিক এইরকম। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, তো এখনও গাড়ি টাড়ি কিছু আসেনি, আর গাড়ি আসতে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে বললো, তো ওয়েট করি, তার মধ্যেই চলে আসবে। যবে থেকে এসেছি তবে থেকে নাকি সূর্যটা খুব ভালো করে উঠছে, আজকেও সূর্যটা খুব ভালো উঠেছে, তাপমাত্রা তো আজকে ভালোই, এখন তাপমাত্রা দেখাচ্ছে 4 ডিগ্রি, আর সূর্যটাও খুব ভালো উঠেছে। একবার দেখাই আপনাদের, একদম চারিপাশটা এত সুন্দর। ভাবছি গাড়ি যতক্ষণ না আসে ততক্ষণ কি করব, এক জায়গায় দাঁড়িয়ে থেকে বাড়িয়ে করে তো একটু হেঁটে হেঁটে ঘুরে আসি চারিদিকটা, তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। জাস্ট হেঁটে হেঁটে সামনের দিকটায় আশেপাশেই ঘুরবো, খুব বেশি দূর যাবো না। আর এইগুলো তো সব পাইন গাছের, পাইন গাছ, সেগুলো সব পাইন গাছের একদম কাছ থেকে। সরি, এটা দেবদারু গাছ, জানে তো এই গাছটাকেই বলা হয় ক্রিসমাস ট্রি, তো এত কাছ থেকে কোনোদিন দেখিনি। এখানে এটা রাস্তা, এই দিকে আবার রাস্তা চলে যাচ্ছে, এই দিকটাতে হচ্ছে আবার অন্য বাড়ি, এইদিকে ওই কিছুই বাড়ি আছে, বেশি বাড়ি নেই, 2-1টাই বাড়ি আছে। আর ওটা তো আমাদের হোটেলটা, ওই জায়গাটা আমাদের হোটেলটা। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন? জঙ্গলের মধ্যে কাচার মাচার করে যাচ্ছে, কত গল্পই না করছে। ওখানে যেমন বাঁদরগুলোকে দেখতে হয় সেই রকম টাইপের বাঁদর এসেছিল সকালবেলা, আর এই বাঁদরগুলো এসেছে এখন। কুকুরগুলো মাঝে মাঝে তাড়া করছে, আর ওরা উপরে উঠে পড়ছে। একটা আন্টি নিয়ে এসছে বাইরে খাবে বলে রোদের মধ্যে, ব্যাস বাঁদরগুলো আর রক্ষে নেই। দাদা ফোন করেছে, মনে হয় চলেও এসছে, দেখি চলুন। বাড়িতে আমরা উঠে পড়েছি, এই রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেই আগের রাস্তাটা। রাস্তাটা আপনাদের কালকেও দেখিয়েছিলাম, সুভাষ চকের রাস্তাটা। আমরা কালকে যখন গিয়েছিলাম ওই রাস্তাটার উপর দিকটা দিয়ে গেছিলাম, আজকে আমরা নিচের দিকটা দিয়ে যাচ্ছি। হচ্ছে একটা বাস স্ট্যান্ড টাইপের, যে কোনো জায়গায় যাওয়ার এখান থেকে বাস পেয়ে যাবেন। আপনারা যদি ধর্মশালা চলে যান, তো ধর্মশালা থেকে দেখা যাবে ধোলাধার, যে রেঞ্জটা দেখা যায় সেটা, আর এটা হচ্ছে পীর পাঞ্জালের রেঞ্জটাই দেখা যাচ্ছে। আমরা যে ড্যামটার কাছে এসে দাঁড়িয়েছি, এই ড্যামটার নাম হচ্ছে রাভি। কি সুন্দর স্ট্রাকচারটা দেখুন। তো ওই যে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে ওটা হলো পীর পাঞ্জালের রেঞ্জ, ওটা হচ্ছে পাকিস্তানের বর্ডার পড়ে যাচ্ছে। রাভি নদীটাকেই তো আমরা পাশে নিয়ে চলবো। আর জানেন তো, ভারত না শাহাপুর কান্দি নামে একটা ব্যারেজ নির্মাণ করেছে। এই ব্যারেজ নির্মাণ করে রাভি নদীটার জলটা পাকিস্তানে যাওয়ার হাত থেকে বন্ধ করেছে, কিন্তু এই রাভি নদীটা আগে পাকিস্তানের মধ্যে দিয়ে যেত। ব্যারেজটা দিয়ে জলটা আটকানো হয়েছে, সেই ব্যারেজটা এখন অবস্থান করছে পাঞ্জাবে। 1960 সালে সিন্ধু জলের চুক্তি অনুযায়ী রাভি, সুলতেজ আর পিয়াস, এই 3টে নদী কিন্তু ভারতেই অবস্থান করে।
না, আপনারা এই যে সামনে ধূসর কালারের জিনিসটা দেখতে পাচ্ছেন, এগুলো কি বলুন তো? এগুলো হচ্ছে গাছ। যখন বর্ষাকাল হয়, বৃষ্টির সময় এই নদীর জলে গাছগুলো ভেসে চলে আসে। এগুলো অ্যাকচুয়ালি অনেক বড় বড় গাছ। গভর্নমেন্ট থেকে এই গাছগুলো তোলার কাজ করা হচ্ছে ঠিকই, কিন্তু এগুলো এত পরিমাণে বেশি, এটা করতে করতে নাকি পরের বর্ষাও চলে আসবে। গভর্নমেন্ট থেকে এই গাছগুলোকে তুলে তারপরে বিক্রি করে। আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আজকে আমরা বোটিং করব, আর চারিদিকটা এই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। আজকে যে জায়গাটাতে বোটিং করব সেটা হচ্ছে দুটো নদীর মিলনস্থল। একটা তো রাভি নদী আসছে বললাম, এটা মানিমাহেশ কৈলাস থেকে আসছে, খুবই পবিত্র জল। আর আরেকটা হচ্ছে সিউল নদী। এই দুটো নদীর মিলনস্থলে আমরা বোটিং করব। চলুন এই রাস্তাটা দিয়ে এবার যাই, দেখি কি বোটিং এর ব্যবস্থা আছে। এখানে ছোট্ট একটা শপ আছে, যাই এদিকে। বোটিং এরিয়া, জায়গাটা কি সুন্দর সাজানো দেখুন। ছেলে দেখতে সামনে দেখুন একটা বর্ডার লাইন টাইপের করা আছে, কারণ ওই গাছগুলো ভেসে ভেসে তো চলে আসে ভেতরে, তখন বোটগুলো নষ্ট হয়ে যায়, সেই জন্য এরকম বর্ডার টাইপের করা আছে। লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, এবার আমরা বোটে যাওয়ার জন্য রেডি। চলো, এই বোটটা আমাদের, চেপে বললাম বোটে। এবার ওইদিকে আরও কিছুজন আছে, তাদের নিয়ে একবারে নামবে। ঠিক আছে, এখানে ওরা রেডি হচ্ছে লাইফ জ্যাকেট পরে। তাও ভেসে ভেসে অল্প এসেছে জানো, তাও ভেসে ভেসে অল্প এসেছে কাঠ এই জলেতে, দেখো। তো কাঠ ভেসে আসবেই, কারণ কিছু করার নেই। তাও চেষ্টা করেছে এরকম একটা বাউন্ডারি টাইপের দেওয়ার কাঠের, যাতে বড় বড় কাঠগুলো এইদিকে না আসে। পীর পাঞ্জাল রেঞ্জটা আমরা অনেকটাই কাছে। দাঁড়ান আপনাদের একবার জুম করে দেখাই, দেখুন। এই জায়গাটাতে যাচ্ছে, এদিকে আর গেলাম না, এদিক থেকে আমরা ঘুরে যাচ্ছি। এদিক থেকেই আমরা ক্রস করবো, ব্যাক নেবো এদিক, এই জায়গাটা থেকে ব্যাক নেবো। এই যে জায়গাটা দেখছেন, ওই দূরের ওই জায়গাটা থেকেই আমরা বোটিং শুরু করেছিলাম। হয়ে গেল আমাদের বোটিং এক্সপিরিয়েন্স, অসাধারণ ছিল। মানে এরকম পাহাড়ের গায়ে গায়ে যাওয়া এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। হয়ে গেল বোটিং, এবার যাই পরের ডেস্টিনেশনে। बहुत अच्छा, में वही आपको सबसे जबरदस्त लगा होगा। हाँ, जो वहाँ का जो व्यू वगैरह है ना, वो कैलाश के दर्शन होते हैं वहाँ से।
तो वो मतलब काफ़ी प्राचीन और काफ़ी ফ্রুট জুস নিচ্ছিলাম, আমার দাদা তাই বলছিল যে ওই যে রাভি নদীটা তো মানিমাহেশ কৈলাস থেকে আসছে, তো খুব পবিত্র নদী ওটা না, ওখান থেকেই তো নদীটা দিয়ে ধরে গেলেই তো কৈলাসের দর্শন হয়ে যাবে না। নদীটা থেকে জলবিদ্যুৎও তৈরি করা হয়। যে জায়গাটাতে জলবিদ্যুৎ তৈরি করা হয় সেটা তো আপনাদের দেখাতে পারিনি, কারণ ওই জায়গাটা অ্যাকচুয়াল যে জায়গাটা সেটা গভর্নমেন্ট থেকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা বারণ আছে, সেই জন্য ফেরার সময় যদি পসিবল হয় তাহলে দূর থেকে আপনাদের অল্প করে দেখাবো। এই যে জায়গাটা এলাম এটা হলো ভদ্রকালীর মন্দির। তো এখানে পার্কিং লটে পার্কিং করবে, তারপরে আমাদের হেঁটে কিছু দূর যেতে হবে। পুরো রাস্তাটাতে এরকম বিভিন্ন রকমের দোকান আছে, মূর্তি, চুন্নি, যা যা পুজো দেওয়ার সামগ্রী সমস্ত কিছু এখানে আছে। ভদ্রকালীর মন্দিরে এসেছি। আমাদের ওখানে যেমন ভদ্রকালীর মন্দির, এখানেও সেই রকমই ভদ্রকালীর মন্দিরটা। পুজো টুজো দেওয়া হয়ে গেল, এবার আস্তে আস্তে বেরোই। মন্দিরটা এত সুন্দর করে সাজানো, আর মায়ের মুখটা অপূর্ব। একটা ছোট্ট ঝর্ণা টাইপের আছে, এখানটাতেই দাঁড়ালাম। কিন্তু যখন বাড়িঘর তৈরি করা হয় এরকম ঘোড়ার পিঠে ইট বেঁধে দেয়, আর এরকম ভাবে ওরা নিয়ে যায় উপরে। এমন এমন লোকেশনে বাড়ি তৈরি করা হয় সেখানে হয়তো গাড়ি পৌঁছায় না, তখন হয়তো যাওয়ার রাস্তাও ঠিকভাবে তৈরি হয়নি তখনও, তাহলে তো এরকম ভাবেই পৌঁছাতে হবে। আমরা গাড়ি করে এসেছি ঠিকই, কিন্তু আপনারা বাসে করেও আসতে পারবেন। সময় যে ব্রিজটার কথা বলছিলাম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেইটা হচ্ছে এই ব্রিজটার কথা। এখানে জলবিদ্যুৎও তৈরি করা হয়, কিন্তু কাছ থেকে ভিডিওগ্রাফি করতে দেয় না। এখন এলাম রক গার্ডেনে। রক গার্ডেনের অবস্থা একদমই খারাপ। কেন কি, এটা বর্ষাকালে প্রচুর জলরাশি হয়, এখন তো আর বর্ষাকাল নয়, তাহলে জল কোথায় থাকবে, তো পুরো শুকিয়ে গেছে। এইটা আপনারা এখন স্কিপ করে যাবেন, এখানে আসবেন না এখন। বর্ষাকাল হলে এখানে আপনারা আসতে পারেন। এর এইটুকুই ছিল দেখার মতো জায়গা। সব থেকে ভালো লেগেছে বোটিংটা। নৈনিতালেও বোটিং করেছি, কিন্তু এখানে এই পাহাড়ের মাঝখান দিয়ে বোটিং করাটা না এক্সপিরিয়েন্স অন্যরকম। আপনাদের সবাইকে বলবো যদি পসিবল হয় অবশ্যই এই জায়গাটাতে বোটিং করুন, আপনাদেরও ভালো লাগবে। হয়ে গেছে, আমাদের খিদেও পেয়ে গেছে, সেই জন্য কোয়ালিটি রেস্টুরেন্ট, এটা গান্ধী চকে, এখানেই চলে এলাম আজকের লাঞ্চটা করে নিতে। অর্ডার দিয়েছি ডাল মাখনি, এখানে হচ্ছে একটা মাশরুমের আইটেম দিয়েছিলাম, আর একটু হচ্ছে তন্দুরি রুটি বাটার দিয়ে। একটা চার্চ আছে, সেই চার্চটাতে ঘুরে যাব, আর আমরা ভাবছি একটুখানি মার্কেট প্লেসটাও দেখে নেব, আর আপনাদেরও সঙ্গে দেখিয়ে দেব। ওই যে দেখছেন ইন্দো তিব্বতিয়ান মার্কেট প্লেস, ওখানেই যাচ্ছি। অল্প অল্প করে একটু করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকেও আপনারা শপিং করতে পারেন, বা সুভাষ চকেও আছে, ওখান থেকেও শপিং করতে পারেন। আমাদের আর সময় হবে না মার্কেট প্লেস ঘোরার জন্য, আর আজকের দিনে সব দোকান এখনো পর্যন্ত ওপেন হয়নি, কারণ আমরা দুপুরবেলা এসেছি। একটু যদি বিকালের দিক করে আসেন বা সন্ধ্যের দিক করে আসেন তখন এই জায়গাটা অনেক ভিড় থাকে। বলে দিই এখানে প্রাইস যা আছে সুভাষ চকের প্রাইস অ্যারাউন্ড সেমই পাবেন, এখানে একটুখানি বার্গেনিং করে আপনাকেও নিতে হবে। যা আছে সেগুলো হচ্ছে বিভিন্ন রকম শীতের জিনিস, তাছাড়া গিফট সব কিছু কিছু আছে।
এইসবই। আমি যেখানেই যাই না কেন আমি চেষ্টা করি একটা করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে যাওয়া, কারণ সেটা স্মৃতি হিসাবে যে আমি এই জায়গাটাতে গেছিলাম, এরপরে এই জায়গাটাতে গেছিলাম, এরকম টাইপের। তো আমি সেখানে এখানে খুঁজছি যে ফ্রিজ ম্যাগনেট কোথায় আছে, এখান থেকে ফ্রিজ ম্যাগনেটই নেব। আর ঠান্ডা প্রচণ্ড বেশি, এত হাওয়া দিচ্ছে বাইরে, পুরো কনকনে ঠান্ডা লাগছে। একটা জায়গাতে দেখলাম কাঠের বিভিন্ন রকমের জিনিস তৈরি করেছে, ঘড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের শোপিস খুব সুন্দর সুন্দর বানিয়েছে। বুদ্ধটা দেখুন কি সুন্দর। চলুন, মার্কেট প্লেসটা তাহলে ঘোরা হয়ে গেল, এবার বাড়ি যাব। যে জায়গাটাতে আছি এটা হলো গান্ধী চক, ওই দেখুন গান্ধীজির মূর্তি দেখা আছে, তার মানে এটা গান্ধী চক। আজকের রাতটাই হচ্ছে শেষ রাত এখানে, হয়তো আবার অন্য কোথাও অন্য জায়গায় দেখা হবে, এখানে হয়তো আর নাও আসতে পারি। আজকের দিনটা লাস্ট, মনটা তো খারাপ লাগছেই, তবু লাস্ট বারের মতো একবার আপনাদের সূর্যাস্তটা দেখিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট তারা অনেক দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা কত জাস্টিস করছে, বাট ছোট ছোট অনেক তারা দেখা যাচ্ছে। আর এইদিকে হচ্ছে চাঁদটা হাফ হয়ে উঠেছে। আজকের দিনের মতো লাস্ট সানডাউন এখানে পাহাড়ে, সকালেই এখান থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ভেজ ডাল, চিকেন অ্যান্ড রাইস, স্যালাড যেটা হাফ শেষ। রাতের ডিনারটা করে নিচ্ছি, বাঁধাকপির তরকারি হয়েছে সেটাও দিয়েছি। একটু রাত্রিবেলা লাস্ট বারের মতো বলে একটু বাইরে বেরিয়েছি, আর ওই সাইডটা দেখুন এত আলো জ্বলছে, এখানে মানে কোনো অকেশন বা ফাংশন হচ্ছে। জায়গাটা বেরোনো একদমই সেফ নয়, সেই জন্য আমরা ঢুকেও যাব তাড়াতাড়ি, কারণ এখানে অনেক ভাল্লুক আছে, চিতাবাঘ আছে, এখানে নাকি ভুট্টা চাষ হয়, প্রচুর ভুট্টা চাষ হয়, তো সেইখানে নাকি ভাল্লুক আছে দলে দলে, আর ওইরকম ভুট্টা গাছ নাকি নষ্ট করে দেয়, খেয়ে নেয়, কিন্তু কিছু করার নেই। ভাল্লুক যখন একা পাবে কোনো মানুষকে তখন সে অ্যাটাকিং মুডে চলে আসে ভয় পেয়ে গিয়ে। এখন 5টা 11 মতো বাজছে, আমরা রুমে চলে এলাম। আজকের মতো সমস্ত কিছু দেখা হয়ে গেছে, কালকে দেখা হবে আবার একটা অন্য জায়গায় গিয়ে। তো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।